নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে, আর এক দাদা ভাই আমার কাছে ডাচির স্টেবিলাইজার আনতে এসেছেন। দাদা ভাই নামটা বলো। আমার নাম হচ্ছে প্রকাশ। প্রকাশ, আচ্ছা। বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর। হুগলি ডিস্ট্রিক্ট ভদ্রেশ্বর। হুগলি ডিস্ট্রিক্ট চন্দননগরের কাছে, তাই তো? চন্দননগরে ভদ্রেশ্বর কাছাকাছি। তো ভদ্রেশ্বর থেকে দাদা ভাই এসেছেন আমার কাছে একটা স্টেবিলাইজার নেবেন বলে। ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, অনেক দূর থেকে উনি এসেছেন। তো ভিডিও দেখেছিলেন নাকি? হ্যাঁ অবশ্যই দাদা, ভিডিও দেখে খুবই ভালো লেগেছে। ওকে, তো আমি ওনাকে দিচ্ছি 2 kVA স্টেবিলাইজার। বাড়িতে কত মেশিন আছে? 701 স্ট্রেঞ্জার 701 একটা মেশিন আছে, তার জন্য দেওয়া হচ্ছে দাদাকে 2 kVA। 1 kVA দিলেও হয়ে যাবে। এখন দামের খুব একটা ডিফারেন্ট নেই, মানে 1 kVA এবং 2 kVA মাত্র 500 টাকার কম বেশি। তাহলে আমি ওই জন্য বললাম যে 500 টাকা বেশি দিয়ে 2 kVA নেওয়াটা বেটার, কারণ স্টেবিলাইজারের ওয়াটেজটা ভোল্টেজটা একটু বেশি থাকলে সবসময় বেটার হয়। অ্যাম্পলিফায়ার যদি 1 kVA লোড হয়, স্টেবিলাইজারটা অন্তত 2 kVA দেওয়া উচিত। তো 700 স্ট্রেঞ্জার বাজবে, তার সাথে হয়তো একটা আউজার 250 দেওয়া যেতে পারে, আউজার একটা 120 দেওয়া যেতে পারে। তো সব ক্ষেত্রে একটু বেশি থাকাটা ভালো। 2 kVA স্টেবিলাইজার দেওয়া হচ্ছে। আচ্ছা, অনেকে আপনারা কমেন্ট করবেন যে দাম কত। দাম যদি জানতে চান আমার এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দাম শেয়ার করবো, কারণ দাম হচ্ছে চেঞ্জেবল। আজকে আমি যে দামটা ভিডিওর মধ্যে বলে দেবো, 2 মাস পরে দাম চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব প্রবলেমে পড়েছি, সেই জন্য দাম যারা অরিজিনালি নেবেন তারা 1 kVA 2 kVA 5 kVA 8 kVA 10 kVA 15 20 সব রকমই রয়েছে। আমাকে কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদেরকে দাম বলে দেবো। তো এই স্টেবিলাইজারটা জাস্ট একটু রিভিউ করে দেখাই, যে ছোট স্টেবিলাইজার তো এটার কিন্তু এমসিবি নেই, তার পরিবর্তে একটা কিন্তু ফিউজ দেওয়া রয়েছে, এটা ইলেকট্রিক ফিউজ। আর এখানে দুটো কিন্তু আউটপুট সকেট দেওয়া রয়েছে, এটা ইনপুট একটা ওয়্যার দিয়েছে, মোটামুটি বড়, খুব বেশি বড় দেয় না কোম্পানি তো। আর তারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। ওকে, আর সামনে দেখিয়ে দিই, এটা হচ্ছে রটারি, দেখতে পাচ্ছেন খাপটা চিকে দেওয়া রয়েছে, টুপিটা ক্যাপটা। আর এটা একটা ভালো মিটার বোর্ড আছে, এখানে ডিজিটাল ডিসপ্লে দিয়েছে। প্রত্যেকটা স্টেবিলাইজারের সেম সিস্টেম, এখানে হোল্ড করা যেতে পারে, ইনপুট ভোল্টেজ দেখা যাবে কত ইনপুট আছে, এরপর এখানে মেন লাইন আছে, আউটপুট কত দিচ্ছে সেটা জ্বলবে। আর বার্গার আছে, যদি ভোল্টেজ হাই হয়ে যায় অটোমেটিক বার্গার কিন্তু আওয়াজ করবে। আর এখানে গ্রিড মানে হচ্ছে এটা ইলেকট্রিক লাইন, কাছে এসে দেখো একটু, এটা গ্রিড মানে হচ্ছে ইলেকট্রিক লাইন, জেনারেটর মানে হচ্ছে জেনারেটর লাইন। আর এটা লো, এটা হাই। তবে অন্যান্য স্টেবিলাইজারে যেমন লোতে যদি 1-এ থাকে, তাহলে কি হয় 1-এর পর 2 3 করলে ভোল্টেজটা কিন্তু কমতে থাকে। বাট এই স্টেবিলাইজারে ডাচির কি করেছে, লোতে যদি 1 থেকে 2 3 তোলেন তাহলে কিন্তু ভোল্টেজটা কিন্তু বাড়বে। অনেকে বলছিলেন যে তাহলে দাদা ভোল্টেজ কমাবো কি করে? কমাবো বলতে, এটা বাঁধা আছে 170 বা 74। বাবু সরে যাও, ইলেকট্রিক তো, সরে যাও দিদি, বাবু সরে যাও, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সামনে একটু ঢুকিয়ে দাও, হয়েছে? দেখুন তো বাবু, সরে যাও, বাবু সরে যাও। স্টেবিলাইজার অন হয়ে গেছে। তো লোতে আমার 1-এ আছে, ইনপুট ভোল্টেজ আমি দেখিয়ে দিচ্ছি 222 আছে ইনপুট, ঠিক আছে? তো এটা আমার 1-এ আছে, কত উঠছে? আচ্ছা, ধীরে ধীরে যাচ্ছে। 50টা হচ্ছে অ্যাম্পিয়ার, 49.9 মানে 50 অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ হচ্ছে 180 থেকে স্টার্ট হচ্ছে। এরপর যখনই বাড়াচ্ছি তখন দেখুন আপনারা, এটা হয়ে গেল 50 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজটা হচ্ছে 192, 204 বাড়াচ্ছি, কত আসছে 226, আরও বাড়াচ্ছি, লোতে হচ্ছে, হ্যাঁ লোতেই বাড়াচ্ছি। দেখুন লোতে আমি যখন দিয়ে দিয়েছি প্রায় ভোল্টেজ হয়ে গেছে 50 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, আর ভোল্টেজ হয়ে গেছে 248 ভোল্টেজ হয়ে গেছে। তার জন্য দেখুন বার্গারটা কিন্তু বাজতে শুরু করেছে। ওকে, প্রোটেকশন আছে, তখন লাইন হাই হয়ে গেছে, তখন আপনাকে এটা কমিয়ে দিতে হবে। এবার লাইন হাই হয়ে গেছে মানে মেশিন কিন্তু বন্ধ হবে না, মেশিন চলতেই থাকবে, নর্মাল ভোল্টেজে পড়ে যাবে। যার জন্য লেখা আছে অটোকাট ট্রান্সফারেবল স্টেবিলাইজার, ঠিক আছে? অটোকাট স্টেবিলাইজার বলা হয় এগুলোকে, কোনো অসুবিধা নেই। বাড়ির জন্য ব্যবহার করা যেতে পারে এবং মাই সেটআপের জন্য ব্যবহার করা যেতে পারে। অ্যাকচুয়ালি এই কোম্পানির, ডাচি কোম্পানির যে স্টেবিলাইজার 100% কপার, মানে এরা 100% কপার, ঠিক আছে? আর ছোট থেকে তো সব রকম মডেলই করেছে। আর একটা কথা বলে দিই, এই স্টেবিলাইজারের কিন্তু প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি আছে। কার্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে,
2 ইয়ার্স ওয়ারেন্টি। একদম সুইচ থেকে, জ্যাক থেকে, সকেট থেকে, তার থেকে, ট্রান্সফরমার থেকে, এভরিথিং। আমি মালিকের সাথে ইন্টারভিউ করেছিলাম, মালিকবাবু নিজে বলেছেন, রাজির যে মালিক, এক্সপোতে গিয়েছিলাম, যে প্রত্যেকটা জিনিস, এই যে সুইচ যাই খারাপ হবে টোটাল খুলে যদি পাঠিয়ে দেওয়া হয় বা যদি প্রোডাক্ট যদি পাঠিয়ে দেওয়া হয়, টোটালটা 2 ইয়ার্স ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই স্টেবিলাইজারে 2 কেভি মানে 2 কেভি অ্যাকুরেট পাওয়া যায়, 3 কেভি মানে 3 কেভি পাওয়া যায়। হ্যান্ডমেড বা অন্যান্য কোম্পানির বা যে কোনো লোকাল যেগুলো হয় সেগুলোতে লেখা আছে 5 কেভি, বাট আপনি 5 কেভি আউটপুট পাবেন না, 3 কেভি কি 4 কেভি পাবেন। বাট এর যদি 2 কেভি লেখা থাকে, পারফেক্ট 2 কেভি দেবে। তার কারণটা কি? কারণ হচ্ছে ISI সার্টিফাইড কোম্পানিগুলো, ঠিক আছে? লেভেলটা কোথায়? ওই যে, হ্যাঁ এই যে ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও, দেখুন এখানে এটা আছে ISO, দেখতে পেয়েছেন? ISO সার্টিফাইড কোম্পানি। এখানে সার্টিফাইড মানে একে পাস করতে হয়েছে। মডেল নাম্বার লেখা আছে, ক্যাপাসিটি দেখুন 2 কেভিএ, ইনপুট ভোল্টেজ 130 থেকে 280 ভোল্ট নেবে, আউটপুট ভোল্টেজ আছে 200 থেকে 250 ভোল্ট। ওকে, আর 100% কপার স্টিকার দেওয়া রয়েছে। তো খুবই সুন্দর ছোট্ট একটা স্টেবিলাইজার এসব। তো দেখুন আপনারা বন্ধুরা, যদি দেখুন একটা অ্যাম্পলিফায়ার, যে কোনো বক্সের অ্যাম্পলিফায়ার, যদি আমরা সেটা নর্মাল ভোল্টেজে বাজবে, কিন্তু হঠাৎ করে যদি ইলেকট্রিক্যাল কোনো ফল্ট ঘটে ভোল্টেজে, সেক্ষেত্রে অ্যাম্পলিফায়ারটা ডিস্টার্ব হতে পারে। তাই ভোল্টেজটাকে সঠিক রাখার জন্য একটা প্রোটেকশন মোডের জন্য এই স্টেবিলাইজার দেওয়া কিন্তু ভালো। ঠিক আছে, ঠিক আছে দাদা ভাই, তাহলে নিয়ে যাচ্ছেন। ভালো লাগলো দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবো নেক্সট টাইম দাদার থেকে। ঠিক আছে, কিছু দরকার হলে আসবেন। সবথেকে বড় কথা, এখানে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। অবশ্যই দাদার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এই লাইনে কিচ্ছু জানতাম না, আমি দাদার ভিডিও দেখে দেখে নিজে আজকে একটা প্রথম নিয়েছিল একটা 500, সেটাকে চেঞ্জ করে দাদার ভিডিও দেখে দেখে আমি সব কিছু। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। Yes! অনেক কি মারছে রে ভাই। DJ BM Music say Sushobon Mobile Center 7 मील से